হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সম্ভাবনার উপর একটা ক্লাস নিচ্ছি। তো সম্ভাবনা সবকিছু আজকে দেখব, মানে ডিটেলস, বেসিক এবং যত প্রবলেমস আছে সবকিছু আজকে আমরা করে ফেলবো। ওকে, তো চলো শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছ যে সম্ভাবনা সূত্রটা দেয়া আছে। কোনো ঘটনার সম্ভাবনা আমরা বলতে কি বুঝবো? দেখো, উপরে থাকবে হচ্ছে উক্ত ঘটনার অনুকূল ফলাফল, আর নিচে থাকবে হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। ওকে, আচ্ছা, এটা কি মিন করতেছে এটা বোঝার জন্য দেখো আমরা এখানে দুইটা চিত্র রাখছি। ঠিক আছে, প্রথম চিত্রটা দেখো, এটা হচ্ছে একটা হচ্ছে মুদ্রা। ঠিক আছে, একটা মুদ্রা বা কয়েন। ঠিক আছে, একটা কয়েন হচ্ছে আমরা টস করতেছি। ঠিক আছে, উপরের দিকে টস করতেছি। তাহলে কয়েনে দুইটা পিঠ থাকে, তাই না? একটা থাকে হচ্ছে কি হেড, আর একটা থাকে হচ্ছে টেল। ঠিক আছে, আচ্ছা, তো কয়েনটা যখন উপরে দিবা, তো উপরে দেওয়ার পর তুমি যখন নিচে পড়বে তখন তো তুমি আগেই বলতে পারতেছো না, তাই না, যে হেড হবে নাকি টেল হবে। তাহলে দেখো এখানে ঘটনাটা কয়টা, আসলে ঘটনাটা দুইটা, একটা হয় হেড হবে, না হলে টেল হবে। তাইলে মোট ফলাফল কয়টা বলো তো? দুইটা। এই যে নিচে যেটা থাকবে সমগ্র সম্ভাব্য ফলাফল, এইটা হচ্ছে দুইটা। ওকে, আচ্ছা, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে উক্ত ঘটনার অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল বলতে কি বোঝাচ্ছে? অনুকূল বলতে ধরো তুমি চাচ্ছ যে হেড পড়ুক। ঠিক আছে, তুমি চাচ্ছ যে কি পড়ুক, হেড পড়ুক। তাহলে এটাই হচ্ছে এই ঘটনার অনুকূল অনুকূল ফলাফল। ঠিক আছে, তাহলে আমি যদি হেড পড়ার সম্ভাবনা বের করতে চাই, ঠিক আছে, হেডের জন্য সম্ভাবনা বের করতে চাই, তাহলে এই সম্ভাবনাটা হবে, উপরে হচ্ছে হেড অনুকূল ঘটনা কত, এক, তাই না? আচ্ছা, আর নিচে হচ্ছে কত সম্ভাব্য, মানে পুরা ঘটনা কয়টা, দুইটা। তাহলে হেড পড়ার সম্ভাব্য ঘটনা হচ্ছে 1/2। ওকে, আচ্ছা, এবার আমি যদি বলি যে টেল পাওয়ার সম্ভাব্য ঘটনা কত, টেল পাওয়ার সম্ভাব্য ঘটনা হচ্ছে, দেখো উপরে, আচ্ছা, উপরে হচ্ছে অনুকূল ঘটনা, তাহলে টেল পাওয়ার অনুকূল ঘটনা কয়টা, একটাই, মানে শুধু টেল পড়বে। আর মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে হেড প্লাস টেল, মানে দুইটা। ঠিক আছে, ওকে, আচ্ছা, এবার দেখো এইদিকে আছে একটা ছক্কা, এদিকে কি আছে, এদিকে আছে একটা ছক্কা। ঠিক আছে, আচ্ছা বলো তো, ছক্কার জন্য অনুকূল ঘটনা কয়টা, না মানে হচ্ছে মোট ঘটনা, মোট ফলাফল কয়টা? ছক্কার জন্য মোট ফলাফল কয়টা হবে, মানে ছক্কা দিলে কি হতে পারে, এক হইতে পারে, দুই হইতে পারে, তিন হইতে পারে, চার হতে পারে, পাঁচ হতে পারে, ছয় হতে পারে, তাই তো? আচ্ছা, তাহলে মোট ফলাফল হচ্ছে ছয়। আর যদি আমি বলি যে ছক্কায় আমার কত লাগবে, ছক্কায় আমি তিন চাই, ছক্কায় কত চাই, ছক্কায় তিন চাই। ঠিক আছে, ছক্কায় যদি তিন চাও তাহলে তিন চাওয়াটা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে এইটা কয়টা, তিন কয়টা আছে এখানে, একটাই আছে। তাহলে 1/6, এটা হচ্ছে তিন পাওয়ার অনুকূল ঘটনা ছক্কায়। আমি যদি বলি ছক্কায় আমি চার চাই, ছক্কায় চার চাওয়ার অনুকূল ঘটনা কত, সেটা হবে হচ্ছে কারণ চার কয়টা আছে এখানে, একটাই আছে। তাহলে 1/, মোট ফলাফল হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 1/6। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে আচ্ছা, সম্ভাবনাটা কি বোঝায় আসলে। ঠিক আছে, আচ্ছা, নেক্সটে আসো। নেক্সটে আসলে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমস দেখবো। ঠিক আছে, তো বলা হয়েছে দেখো, যে একটা থলে থলে আছে। ঠিক আছে, একটা থলেতে চারটা লাল বল, তাহলে রেড আছে কয়টা, চারটা। ঠিক আছে, রেড আছে চারটা। আচ্ছা, দেন হচ্ছে দেখো হোয়াইট আছে কয়টা, হোয়াইট আছে পাঁচটা। আর রেড আছে কয়টা, আচ্ছা, আর ব্ল্যাক আছে কয়টা, ব্ল্যাক আছে ছয়টা। ঠিক আছে, আচ্ছা, বললো দৈবভাবে একটা বল হচ্ছে নেওয়া হলো, মানে তুমি হচ্ছে এই থলে থেকে, ধরো এটা হচ্ছে একটা থলে, এই থলে থেকে একটা বল তুলে আনছো। ঠিক আছে, একটা বল তুলে আনছো। তাহলে ক নম্বর প্রশ্নটা বললো যে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত। লাল হওয়ার আমরা জানি কি, মানে পি, সম্ভাবনাকে পি দিয়ে প্রকাশ করে, পি অফ রেড। ঠিক আছে, পি অফ রেড। আচ্ছা, এখন বলো তো যে পি অফ রেড, তাহলে উপরে কি থাকবে আমরা জানি, উপরে থাকবে আমাদের অনুকূল। অনুকূল, তাহলে রেড হওয়ার অনুকূল ঘটনা কয়টা, চারটা, মানে চারটা বল আছে রেড। আর হচ্ছে নিচে থাকবে কি টোটাল ফলাফল, টোটাল ফলাফল কি যতগুলা ঘটনা আছে, তাহলে রেড প্লাস হোয়াইট প্লাস ব্ল্যাক। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ক নাম্বার। তাহলে 4/15। ঠিক আছে, এটা হচ্ছে ক। আচ্ছা, খ নাম্বার কি বলতে দেখো, খ বলছে যে সাদা হওয়ার, মানে পি অফ হোয়াইট,
পি অফ হোয়াইট, তাহলে সাদা হওয়ার অনুকূল মানে সম্ভাবনা কত? তাহলে উপরে থাকবে অনুকূল, অনুকূল কয়টা আছে? 5টা সাদা, আর টোটাল হচ্ছে কত পেলাম? 15, ঠিক আছে। আচ্ছা, আর গ হচ্ছে দেখো, গ হচ্ছে পি অফ ব্ল্যাক, ঠিক আছে, পি অফ ব্ল্যাক। তাহলে ব্ল্যাক কয়টা আছে বলো তো? ব্ল্যাক আছে হচ্ছে 6টা, অনুকূল 6 আর টোটাল কত? 15। তাহলে এই হচ্ছে প্রবলেমস, ঠিক আছে, ইজি আছে না? খুবই ইজি। আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে দেখো, আমরা হচ্ছে একটা প্রবাবিলিটি ট্রি দেখবো, ঠিক আছে। প্রবাবিলিটি ট্রি এবং নমুনা ক্ষেত্র এগুলো কি বোঝায় আসলে? দেখো এখানে একটা চিত্র রাখছি, এটা হচ্ছে একটা মুদ্রা, ঠিক আছে, এটা ধরো একটা মুদ্রা। আচ্ছা, একটা একটা মুদ্রা প্রথম একবার নিক্ষেপ করছি, এটা হচ্ছে একবার নিক্ষেপে, ঠিক আছে। এটা হচ্ছে কয়বার নিক্ষেপে? একবার, একবার নিক্ষেপ করছি। তো একবার নিক্ষেপ করলে এটা কি হেডও হইতে পারে, আবার কি হইতে পারে? টেলও হইতে পারে, তাই না? আচ্ছা, দেন এই যে মুদ্রাটা ধরো হেড হইলো, হেড, এই হেডওয়ালা মুদ্রাটাকে আমি আরেকবার নিক্ষেপ করলাম, তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে দ্বিতীয়বার, ঠিক আছে। তাহলে এই মুদ্রাটাই আবার পরের বার হেডও হইতে পারে, আবার কি হইতে পারে? টেলও হইতে পারে, তাই না? এটা হচ্ছে আবার টেল, যদি পরে প্রথম মুদ্রাটা যদি টেল পাও, টেল থেকে আবার উপরে নিক্ষেপ দিছো, ওই মুদ্রাটা কি হেডও হইতে পারে, টেলও হইতে পারে, বুঝছো? তাহলে বলো তো, আমি এখানে কি কি পাইলাম? প্রথম এবং দ্বিতীয়বার যদি একসাথে করি, কি কি পাইলাম? প্রথমবার হেড, পরের বার কি? টেল, পরের বারও হেড, প্রথমবারও হেড, পরের বারও হেড, এটা একটা ঘটনা হইতে পারে। আচ্ছা, প্রথমবার হেড, পরের বার টেল, এটা একটা ঘটনা হইতে পারে। আচ্ছা, প্রথমবার টেল, পরের বার হেড, এটা একটা ঘটনা হতে পারে। এবং প্রথমবার টেল, পরের বার টেল, এইটা একটা ঘটনা হইতে পারে। তাহলে এটাকে যদি তুমি সেট আকারে লিখো, ঠিক আছে, এই যে নমুনা ক্ষেত্রগুলোকে, এটাই হচ্ছে তোমার যতগুলো ঘটনা আছে হইলো মোট, এটা এদেরকে যদি সেট আকারে লেখো, এটাই হবে তোমার নমুনা ক্ষেত্র, ঠিক আছে। আর এদেরকে এইভাবে ট্রি, ট্রি আকারে দেখানোকে কি বলে? প্রবাবিলিটি ট্রি, ঠিক আছে, প্রবাবিলিটি ট্রি, ঠিক আছে। ওকে, তাহলে আর আচ্ছা, নমুনা ক্ষেত্র, আর যদি বলি নমুনা বিন্দু, নমুনা বিন্দু হচ্ছে নমুনা ক্ষেত্রে মোট যতটি ঘটনা থাকে সেটা হচ্ছে নমুনা। এখানে যেমন 4টা আছে, তাই নমুনা বিন্দু হচ্ছে 4। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা প্রবলেমস দেখি। দেখো কি বলছে। বলছে মনে করি দুইটা নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, ঠিক আছে, ওই যে আগের ঘটনাটাই। তাহলে দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করছে, ঠিক আছে। আচ্ছা, মনে করি দুইটা নিরপেক্ষ মুদ্রা, এখানে হচ্ছে আগেরটা ছিল একটা মুদ্রায় দুইবার, প্রথমবার নিক্ষেপ করার পর পরের বার আবার নিক্ষেপ করছি, কিন্তু এখানে কি হয়েছে বলতে পারবা? এখানে হচ্ছে দুইটা মুদ্রা একসাথেই একসাথেই নিক্ষেপ করছে, ওকে। আচ্ছা, তো বলছে, আচ্ছা তাহলে এটার প্রবাবিলিটি ট্রিটা কেমন হবে? ফার্স্টে যে কোনো প্রবলেমের ফার্স্টেই প্রবাবিলিটি ট্রিটা এঁকে নিবা, ওকে। আচ্ছা, তো দেখো কি হইলো, প্রথম মুদ্রা নিক্ষেপ করলাম, ধরলাম হেডও হইতে পারে, টেলও হইতে পারে। হেড হওয়ার সাপেক্ষে আবার দ্বিতীয় মুদ্রা যখন নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে, তাহলে দ্বিতীয় মুদ্রাতে কি হেড হইতে পারে, টেল হইতে পারে, ঠিক আছে। তাহলে দেখো এই যে এই ঘটনাটায় কি কি পাইলাম? হেড হেড হইতে পারে, অথবা কি হেড টেল হইতে পারে, ওকে। আচ্ছা, এবার দ্বিতীয় কন্ডিশনে আসো। প্রথম মুদ্রা যদি টেল হয়, এই সাপেক্ষে দ্বিতীয় মুদ্রা কি হেডও হইতে পারে, টেলও হইতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এখানে ঘটনা কি কি? টেল হেড, আবার কি টেল টেল। তাহলে বলো নমুনা ক্ষেত্র কি কি? নমুনা ক্ষেত্র হচ্ছে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তাহলে এটাকেই এইভাবে কমা দিয়া তুমি হচ্ছে নমুনা ক্ষেত্র পেয়ে যাবে, ওকে। আচ্ছা, এবার সম্ভাবনা কার কার বের করতে? প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেল আসার সম্ভাবনা। দেখো, প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেল আসার সম্ভাবনা কয়টা আছে? একটাই, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে এইচ, এইচ টি যেটা, ঠিক আছে, এটাই হেড টেল না? আচ্ছা, আর বাকিগুলা যতগুলো আছে, বা মোট, আর নমুনা বিন্দু কয়টা? নমুনা বিন্দু 4টা, এটা হচ্ছে মোট ফলাফল। তাহলে পি অফ, হ্যাঁ, এইভাবে লিখবা, প্রথম মুদ্রায় প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেল, ঠিক আছে, ইকুয়াল কি হবে? উপরে থাকবে কি? উপরে থাকবে হচ্ছে তোমার হচ্ছে যেটা অনুকূল, অনুকূল কি চাইছে? প্রথম মুদ্রায় হেড আর পরের মুদ্রায় টেল, এরকম কয়টা আছে এখানে? একটাই না? তাহলে 1, ওকে। আর হচ্ছে টোটাল ঘটনা কয়টা? ঘটনা 4টা, তাহলে অ্যান্সার হবে
1/4, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার নেক্সট প্রবলেমে আসো। নেক্সট প্রবলেম বলছে দেখো, মনে করি 3টি মুদ্রা একবারে নিক্ষেপ করা হয়েছে। এবার দেখো 3টা মুদ্রা একসাথে নিক্ষেপ করছে, বুঝছো? কিভাবে সম্ভব? ধরলাম প্রথম মুদ্রা যখন নিক্ষেপ করছো, হেড হওয়ার একটা ঘটনা হইতে পারে, টেল হওয়ার ঘটনা হইতে পারে। এখন দেখো হেড হওয়ার সাপেক্ষে আবার তুমি কি করছো, দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করছো, তাহলে দ্বিতীয় মুদ্রায় হেডও হইতে পারে, টেল হইতে পারে। দ্বিতীয় মুদ্রা হেড হওয়ার সাপেক্ষে আবার তৃতীয় মুদ্রা হেড টেল হইতে পারে। দ্বিতীয় মুদ্রা টেল হওয়ার সাপেক্ষে তৃতীয় মুদ্রা হেড টেল হইতে পারে। ঠিক আছে, গেল। এবার আসো, প্রথম মুদ্রা টেল হওয়ার সাপেক্ষে দ্বিতীয় মুদ্রা হেড হতে পারে, টেল হইতে পারে। আবার দ্বিতীয় মুদ্রা হেড হওয়ার সাপেক্ষে তৃতীয় মুদ্রা হেড হইতে পারে, টেল হইতে পারে। ওকে, তাহলে ঘটনাটা দেখো, তাহলে হেড এর সাথে এই হেড আবার এই হেড, তাহলে হেড হেড হেড, 3টা হেড। আবার এই হেডের সাথে এই হেড আবার এই টেল, তাহলে হেড হেড টেল। আবার হেড এর সাথে টেল, টেলের সাথে হেড, মানে হেড হেড টেল হেড। ঠিক আছে, দেন হচ্ছে হেডের সাথে টেল, টেলের সাথে আবার কি, টেল। তাহলে এইভাবে হচ্ছে নমুনা ক্ষেত্রগুলা সাজাবা। এইখানে দেখো টেলের সাথে হেড, তারপর আবার হেড, আবার টেলের সাথে হেড, তারপর আবার টেল, তারপর টেলের সাথে টেল, তারপর হেড, টেলের সাথে টেল, তারপর টেল। ঠিক আছে, তাহলে এইটা হবে তোমার কি মোট নমুনা ক্ষেত্র। ঠিক আছে, এইখানে এইভাবে কমা দিয়ে দিয়ে তুমি লিখবা যে নমুনা এই ঘটনার, প্রথমে প্রবাবিলিটি ট্রি আঁকবা, তারপর কি দিবা, নমুনা, নমুনা ক্ষেত্র আঁকবা। ওকে, আচ্ছা দেখো মোট ঘটনা কয়টা, 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে, লিখবা যে এখানে এই ঘটনার নমুনা বিন্দু হচ্ছে 8টা। দেন হচ্ছে ক নাম্বার কি বলছে দেখো, ক নাম্বার বললো কি চাইছে, ক নাম্বার বলছে কেবল একটা টেল, তাহলে পি অফ ওয়ান টেল। ঠিক আছে, পি অফ মানে প্রবাবিলিটি অফ একটা টেল। তাহলে একটা টেলের অনুরূপ ঘটনা দেখো, একটার কয় জায়গায় আছে বলতে পারবা? একটা দেখো, এই যে এইখানে আছে একটা, এই যে একটা, এই যে এইটা একটা। ঠিক আছে, এই যে এইটা একটা। তারপর দেখো এইখানে একটা, একটা, হ্যাঁ এইখানে একটা, এইখানে একটা। ঠিক আছে, আচ্ছা, আর কোথাও নাই। ঠিক আছে, আর কোথাও নাই, তাহলে 3 জায়গায় আছে। 3 আর টোটাল হচ্ছে 8টা, তাহলে 3/8। ঠিক আছে, আচ্ছা, খ নম্বর হচ্ছে দেখো পি অফ তিনটাই হেড, তিনটাই হেড। তাহলে 3টা হেড কয় জায়গায় আছে, 3টা হেড আছে এক জায়গায়। ঠিক আছে, 3টা হেড কয় জায়গায় আছে, এক জায়গায়, তাহলে 1/8। আচ্ছা, আর গ নাম্বার কি বলছে, কমপক্ষে একটা টেল। গতে এসে পি অফ কমপক্ষে, কমপক্ষে একটা টেল। ঠিক আছে, তাহলে দেখো কমপক্ষে একটা টেল মানে কি, একটা সর্বনিম্ন একটা থাকবে এবং এর বেশিও হইতে পারে। সর্বনিম্ন একটা শুধু এইখানে থাকবে না, তাই না? এখানে কোনো টেল নাই, বাকি সবগুলা টেল আছে। তাহলে 8 থেকে 1 বাদ দাও, তাহলে উপরে থাকবে 7, নিচে হচ্ছে 8। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরের প্রবলেমসে আসো, ইজি না? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো। আচ্ছা, 8 নাম্বারটা, হ্যাঁ দেখো, একটি নিরপেক্ষ ছক্কা আর মুদ্রা, এবার ছক্কা আর মুদ্রা একসাথে নিক্ষেপ করলা। ঠিক আছে, প্রথমে দেখো ছক্কা নিক্ষেপ করলে কি 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 4 5 6। ঠিক আছে, 6টা কেস হইতে পারে। এখন দেখো, আর মুদ্রা তো হেড টেল, তাহলে প্রথম ছক্কা নিক্ষেপে যদি 1 হয়, তা ওই সত্ত্বে 1 হওয়ার সত্ত্বে মুদ্রা নিক্ষেপে কি হেড টেল হইতে পারে। 2 হওয়ার সত্ত্বে মুদ্রা নিক্ষেপে কি হেড টেল হইতে পারে। 3 হওয়ার সাপেক্ষে কি মুদ্রা নিক্ষেপে হেড টেল হইতে পারে। এইভাবে প্রতিটা ঘটনায় কি হেড টেল হইতে পারে। তাহলে তোমার হচ্ছে নমুনা ক্ষেত্রটা কেমনে হবে, এই একের সাথে একবার হেড, একের সাথে টেল, দুইয়ের সাথে হেড, দুইয়ের সাথে টেল, এইভাবে প্রতিটার সাথে হেড টেল হেড টেল হেড টেল। তাহলে এইভাবে তুমি কি পাবা, নমুনা, এগুলো হচ্ছে কি পাবা, নমুনা ক্ষেত্র পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে বলো তো নমুনা বিন্দু কয়টা, 3 3 6 8 3 9 10 11 12টা। তাহলে 12টা হচ্ছে তোমার কি নমুনা বিন্দু। ঠিক আছে, নমুনা বিন্দু। ওকে, আচ্ছা, এখন সম্ভাবনা কি বলছে দেখো, কি বের করতে হবে, পি অফ ছক্কায় 5, ছক্কায় 5 আর মুদ্রায় হেড, তার মানে 5 পি অফ কি, ছক্কায় থাকবে কি 5 আর মুদ্রায় হেড। তাহলে দেখো ছক্কায় 5 মুদ্রায় হেড, এটা কয়টা অনুকূল ঘটনা, কয়টা মানে কয়টা আছে এরকম, একটাই। আচ্ছা, আর টোটাল কয়টা, টোটাল হচ্ছে 12টা, তাহলে অ্যান্সার হবে 1/12। বুঝছো, ইজি আছে না? আচ্ছা, দেন হচ্ছে দেখো
নেক্সট হচ্ছে এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, মানে বোর্ডে এটা আসবে মাস্ট। এই যে ছক্কা আর হচ্ছে মুদ্রা, এইটা মাস্ট। যেমন সেম হচ্ছে কি, এই যে বাসের অঙ্ক, বাস ট্রাক, ওকে, রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে চিটাগাং, এরকম। এখানে একটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটা এবং না ঘটা। লিখে দিচ্ছি, কোনো একটা ঘটনা ঘটা, হ্যাঁ, ঘটা এবং না ঘটার, না ঘটার সম্ভাবনা হচ্ছে সম্ভাবনার সমষ্টি, না ঘটার না ঘটার সম্ভাবনার সমষ্টি, ঠিক আছে, না ঘটার সম্ভাবনার সমষ্টি, সমষ্টি কত? আচ্ছা, উপরে চলে গেছি। না ঘটার সম্ভাবনা না ঘটার সমষ্টি হচ্ছে, হুম, সমষ্টি হচ্ছে কত? আচ্ছা, লেখাটা ওইদিকে চলে গেছে, এটাকে কেটে দিই। সমষ্টি হচ্ছে এক, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা। ওকে, কোন একটা ঘটা এবং না ঘটার সম্ভাবনার, সম্ভাবনার সমষ্টি এক, ঠিক আছে। ধরো আমি যদি বলি যে হেড হওয়ার সম্ভাবনা যদি এক হয়, না সরি এক না, বললাম যে হেড হওয়ার সম্ভাবনা যদি 0.5 হয় একটা মুদ্রা নিক্ষেপে, তাহলে টেল হওয়ার সম্ভাবনা কত? তাহলে টোটাল সম্ভাবনা কত হওয়া এবং না হওয়ার? আচ্ছা, মানে দেখো, হেড হওয়ার সরি ভুল বলছি, হেড হওয়ার সম্ভাবনা বলছি কত? 0.5। তাহলে হেড না হওয়ার সম্ভাবনা কত হবে বলো তো? এই যে মোট হওয়া এবং না হওয়ার মোট সমষ্টি এক, তাহলে দেখো, না হওয়ার সম্ভাবনা 0.5 বলে না হওয়ার সম্ভাবনা কত? 1 - 0.5 মানে 0.5। ওকে, আচ্ছা, বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে দেখো বলছে একজন লোক ঢাকা থেকে খুলনা যাবে বাসে। তাহলে দেখো ঢাকা থেকে এই যে খুলনা আসতেছে, তাই না? ঢাকা থেকে খুলনা কিসে যাচ্ছে? বাসে। সম্ভাবনা হচ্ছে 2/5। এখন আমি যদি বলি ঢাকা থেকে খুলনা, উনি তো বাসে নাও যাইতে পারে, তাহলে বাসে নয়, এইটার সম্ভাবনা কত? এটা সম্ভাবনা হচ্ছে ওই যে টোটাল যাওয়া এবং না যাওয়ার সম্ভাবনা হচ্ছে এক। তাহলে এক থেকে তুমি যদি বাদ দাও 2/5, ঠিক আছে, তাহলে কত পাবা? পাবা হচ্ছে 3/5। এই যে ঢাকা থেকে খুলনা বাসে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/5। আচ্ছা, ধরলাম যে খুলনা বাসে গেল ঢাকা থেকে, তাহলে ঢাকা থেকে আবার রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 5/8। তাহলে খুলনা থেকে তো রাজশাহী ট্রেনে নাও যেতে পারে, সেই সম্ভাবনাটা হচ্ছে 1 থেকে 5/8 বিয়োগ দিবা, তাহলে পাবা 3/8, ঠিক আছে। সেম ভাবে ঢাকা থেকে ধরলাম যে বাসে যায় নাই, এই সত্ত্বে আবার খুলনা থেকে ট্রেনেও যাইতে পারে, আবার খুলনা থেকে রাজশাহী ট্রেনে নাও যেতে পারে, তাহলে সেম, এটা 5/8 হলে 1 থেকে বিয়োগ দিলে এটা হচ্ছে 3/8। ওকে, আচ্ছা, দেন দেখো বলছে যে লোকটা চাইলো কি তাইলে, পি অফ, লোকটা খুলনায় যাবে বাসে, খুলনা বাসে, আচ্ছা, এবং রাজশাহী কি, রাজশাহী ট্রেনে নয়, রাজশাহী ট্রেনে নয়, ঠিক আছে, তাহলে এই সম্ভাবনাটা কত হবে? দেখো, পি অফ খুলনা বাসে, খুলনা বাসে, যে খুলনা, খুলনা বাসে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা হবে দেখো, প্রথমে দেখো এই ঘটনাটা একটাই ঘটনা না, খুলনা বাসে যাবে একই সাথে, এবং রাজশাহী কি ট্রেনে যাবে না। একই যখন দুইটা ঘটনা এবং দিয়ে যুক্ত থাকবে, তখন এদের মধ্যে কি দিবা? এদের মধ্যে হচ্ছে গুণ দিবা, ঠিক আছে, দুইটার সম্ভাবনা আলাদা আলাদা সম্ভাবনা গুণ করে দিবা। কারণ ঘটনাটা একসাথেই ঘটবে, ওই লোকটা প্রথমে খুলনা থেকে রাজশাহী যাবে বাসে, দেন বাস থেকে আবার রাজশাহী থেকে ট্রেনে যাবে না, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে সরি, হচ্ছে তোমার লোকটা হচ্ছে বাসে থেকে কোথায় যাবে? খুলনা যাবে ঢাকা থেকে খুলনা যাবে বাসে, গেল, যাওয়ার পর হচ্ছে ওই সেম লোকটাই আবার কি খুলনা থেকে রাজশাহী আবার কি ট্রেনে যাবে না, ঘটনাটা একসাথে ঘটতেছে, এজন্য একই ঘটনার জন্য গুণ দিয়ে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে খুলনা বাসে যাবে, এটা সম্ভাবনা কত? খুলনা বাসে যাবে হচ্ছে এই যে 2/5, ঠিক আছে। আবার খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাবে না, এটা সম্ভাবনা কত? এটা সম্ভাবনা হচ্ছে 3/8, ঠিক আছে। এই যে খুলনা থেকে রাজশাহী ট্রেনে নয়, 3/8, তাহলে কত হয়? 3×2=6, 5×8 = 40, বা শর্ট করলে উপরে থাকবে 3, নিচে থাকবে 20। আচ্ছা, গেল।
নেক্সট প্রবলেমে আসো। হ্যাঁ, দেখো পলাশের ব্যাগে 11টা হলুদ মার্বেল। তাহলে বলো 11টা ইয়েলো, তারপর হচ্ছে 12টা ব্ল্যাক, আর হচ্ছে কি 17টা গ্রিন। ব্যাগ থেকে দৈবভাবে একটা মার্বেল তুলে নেওয়া হলো। এই যে এখান থেকে এই ব্যাগ থেকে একটা মার্বেল তুমি কি বাইরে নিয়ে আসলা, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে প্রশ্ন কি চাইলো? পলাশের ব্যাগ থেকে তুলে নেওয়া মার্বেলটি হলুদ হলে, এই যে এখান থেকে মার্বেলটা নিয়ে আসলা, এই মার্বেলটা তাহলে কি ইয়োলো বলে দিছে, কি ইয়োলো, ঠিক আছে? তাহলে ইয়োলো কি একটা কমে গেল না? তাহলে এখানে আচ্ছা, এখন এখন ইয়েলো হয়ে গেল কি এই ব্যাগে 10টা, ঠিক আছে? 10টা ইয়েলো, 12টা ব্ল্যাক, আর 17টা গ্রিন, ঠিক আছে? আচ্ছা, টোটাল আগে ছিল কয়টা? আগে ছিল দেখো 7 আর 2 9 আর 10, এই শূন্য হাতে 1 2 3 4, আগে ছিল 40টা। এখন একটা বের করে নিছো না, এখন হয়ে গেল 39টা, ঠিক আছে? আচ্ছা, দৈবভাবে অপর একটি মার্বেল তুলে নেওয়া হলে দ্বিতীয় মার্বেলটি কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ওকে। আচ্ছা, আর প্রথমবার তুলে নেওয়া মার্বেলটি আর প্রতিস্থাপন করা হয়নি, মানে যেটা তুলে নিছো দ্বিতীয়বার, যেটা প্রথমবার তুলে নিছো দ্বিতীয়বার তোলার সময় ওই মার্বেলটা আবার রাখো নাই, ঠিক আছে? তার মানে প্রথমবার তুলে নেওয়ার পর 39টাই আছে। আবার এই 39টা থেকে একটা মার্বেল তুমি কি করলা, এবার তুলে নিছো, ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্ট কালার ইউজ করি। যে 39টা থেকে একটা মার্বেল তুমি একটা মার্বেল কালেক্ট করছো, ঠিক আছে? এখন বললো যে এই মার্বেলটা কি হবে? হুম, এই মার্বেলটা কালো হবে না সবুজ হবে, ঠিক আছে? অথবা, অথবা যখন থাকবে তখন দুইটা সম্ভাবনা যোগ দিবা, ঠিক আছে? অথবা থাকলে তাহলে কি লিখবো? পি অফ কালো বা অথবা সবুজ, ঠিক আছে? কালো বা, কি লিখবো? কালো বা সবুজ। ওকে। আচ্ছা, কালো বা সবুজ। কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা আছে, দেখো কি বললাম। প্রথমে হচ্ছে কালোর জন্য বের করবা, কালো কত ছিল? ব্ল্যাক 12টা, তাহলে 12/39 যোগ, যেহেতু অথবা, মানে এটাও হইতে পারে অথবা ওইটাও হইতে পারে, তাহলে কি যোগ হচ্ছে না, অনুকূলটা তুমি কি কালো প্লাস সবুজ হয়ে যাচ্ছে না, ওইটাই। হ্যাঁ, আর সবুজ কয়টা? সবুজ 17টা, তাহলে 17/39, বুঝছো? তাহলে লসাগু করলে কত হয়? 7 2 9 29/39, ঠিক আছে? এটি হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট আরেকটা প্রবলেমস দেখবো। এটা অনেক ইম্পর্টেন্ট, বোর্ডে আসা একটা প্রবলেমস, ঠিক আছে? দেখো সেম, এই যে একটা কি বলছে, একটা ঝুড়িতে 12টা কি আছে? রেড। 12টা রেড, 7টা হোয়াইট, আর হচ্ছে 15টা ব্ল্যাক, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা বল কি, একটা বল হচ্ছে, বলতেছে যে এখান থেকে একটা দৈবভাবে একটা বল নিছো, ঠিক আছে? আচ্ছা, তো প্রশ্ন কি বলছে? বলছে বলটি কালো হওয়ার সম্ভাবনা বের করো। তাহলে ক নম্বর পি অফ কালো, পি অফ কালো, কালো, কালো দেখো কয়টা আছে? কালো কয়টা ছিল? 15টা। 15, আর টোটাল কয়টা ছিল? টোটাল হচ্ছে 12+7+15, ঠিক আছে? তাহলে 15 আচ্ছা, কত হয়? 7 5 12, আর 2 কত? 14, 14 4 হাতে আছে 1 2 1 2 আর কি 3, 34। এটা হচ্ছে পি অফ কালো। আবার সেকেন্ড প্রবলেমস কি বলছে? পি অফ কত? না, এখানে 2 নাম্বার, এটা 1 গেল, এটার আবার 2 আছে। 2 বলছে পি অফ লাল না হওয়ার, লাল না, না হওয়ার সম্ভাবনা দেখো। লাল না হলে কি বাকি দুইটা হবে? লাল না হলে একটা তুলছো, ধরো একটা একটা বল তুললা তুমি, এটা হচ্ছে লাল না হওয়া, লাল না হওয়া মানে কি বাকি দুইটা যে কোনো একটা হবে, ঠিক আছে? তাহলে ওই দুইটাকে যোগ করে দাও। অনুকূল ঘটনা কি হয়? হয়েছে তোমার হোয়াইট, নাইলে হচ্ছে ব্ল্যাক, তাহলে এই দুইটা যোগ করে দাও। 7+15, হ্যাঁ। আর নিচে হবে কি? নিচে তো সবগুলা 12+7+15, তাহলে উপরে হয় কত? 15 আর 7 হচ্ছে 22, আর নিচে হচ্ছে 34, ঠিক আছে? আচ্ছা, এবং দেখো লাস্টেরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাস্টেরটা বলছে হচ্ছে সি নাম্বার। বলছে যদি প্রতিস্থাপন না করে একটি করে, আচ্ছা ওই যে একটা বল তুলে নেওয়া হয়েছে না, ওই বলটাকে যদি, এই যে বলটা তুলে নিছি, এই বলের তো এই সম্ভাবনা বের করলাম, এই বলটাকে যদি আবার এখানে ব্যাক না করেই
এখান থেকে পরপর আবার কয়টা, আরো আগে তো একটা নিয়েছি, আরো চারটা, মানে মোট পাঁচটা, পরপর পাঁচটা বল তুলে নেই, হ্যাঁ এইটা সহ। ঠিক আছে, তাহলে বলছে বলগুলা সাদা হওয়ার। দেখো পরপর পাঁচটা বল তুলে নিছো এবং বলগুলা সাদা হওয়ার ঘটনা একটাই, তাহলে সবগুলা প্রতিটা বল বের করব আর ওদের সম্ভাবনা গুণ করে এইভাবে পাঁচটা। দেখো প্রথম বলটা যখন বের করছি, তুমি কার সম্ভাবনা চাচ্ছ? সাদা। মোট সাদা কয়টা ছিল? মোট সাদা ছিল হচ্ছে 60টা, 60টা সাদা। তাহলে প্রথমবার 60টাই ছিল, আর মোট বল ছিল 34টা, ঠিক আছে। আচ্ছা, পরের বার যখন তুলছো আরেকটা, এটা তো প্রথমবার তুলে ফেললা, এই বলটাকে আবার কি স্থাপন করছো? না, বলছে স্থাপন না করে। পরের বার তাহলে একটা যখন যদি সাদা হয়ে যায়, তাহলে আর পরেরটা কি? পরের বার যখন তুলবা তখন 6টা বল থাকবে, ওই 6টা বা এখানেও কি টোটাল থেকেও একটা বল কমবে না, কারণ আগের বার একটা তুলে ফেলছো। তাহলে এটা হবে 33, ঠিক আছে। আচ্ছা, তারপরের বার কি হবে? আবার 5টা/32, ঠিক আছে, এইভাবে গুণ চলতেই থাকবে। দেন কি হবে? দেন হবে 4টা/31, দেন কি হবে? 3টা/30, ঠিক আছে। তারপর এটা গুণ করে যত হবে ওইটা হবে অ্যান্সার। বুঝছো? গুণ করে বসাই দিবা জাস্ট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রবলেমস। দেখো, বলছে যে 22টা টিকিট, 22টা টিকিট, 22টা টিকিটে ক্রমিক কত থেকে 31 থেকে 52 পর্যন্ত, হ্যাঁ, ক্রমিক নাম্বার দেয়া আছে। তাহলে নাম্বারগুলো লিখে ফেলি চলো। 31, না এত নাম্বার লেখা লাগবে না, প্রশ্ন পড়ি আগে। আচ্ছা, প্রশ্ন বললো কি যে এই টিকিটগুলোর মধ্যে একটা একটা টিকিট তুমি এখান থেকে দৈবভাবে নিছো। তাহলে প্রশ্ন হইলো তোমার, নির্বাচিত টিকিটটি জোড় অথবা নয়ের গুণিতক হওয়ার সম্ভাবনা বের করো। তাহলে বলো তো। আচ্ছা, এখানে জোড়, অনুকূল ঘটনা জোড়। হুম, তাহলে জোড়ের অনুকূল ঘটনা কত? কয়টা হবে? ঠিক আছে, দেখো তো, এই জোড়ের অনুকূল হওয়াকে এ সেট বলো, ঠিক আছে, জোড় হচ্ছে এ সেট। আচ্ছা, সেট, এই যে অঙ্ক, এই যে গাণিতিক অঙ্ক, এইভাবে সংখ্যার অঙ্কগুলা সেট আকারে লিখবা। তাহলে অনুকূল ঘটনা, আগে জোড় হওয়ার অনুকূল ঘটনাটা বলো তো। অনুকূল ঘটনা হচ্ছে 32, এই যে 31 থেকে 52-এর মধ্যে 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, তারপর হচ্ছে 52, ঠিক আছে। আচ্ছা, পি অফ জোর, এবার বলো তো নয়ের গুণিতক। এবার হচ্ছে, সরি পি অফ না, এটা শুধু অনুকূল, অনুকূল তো আর পি না, পি হচ্ছে সম্ভাবনা যখন বের করবো টোটালটা। আগে হচ্ছে আমরা দেখো অনুকূলটা বের করতেছি। এবার হচ্ছে কতের গুণিতক? নয়ের গুণিতকটা বের করি, হ্যাঁ। নয়ের গণিতক কি কি আছে এই 31 থেকে 52-এর মধ্যে? নয়ের গুণী, এটা সেট দাও বি সেট। তাহলে দেখো, নয়ের গুণিতক আছে এই যে 36 আর হচ্ছে 45, ঠিক আছে। এই যে 31 থেকে 52-এর মধ্যে 4 লং 36, 5 লং 45, 6 লং 54, মানে 52 থেকে বেশি, হ্যাঁ, আর 3 লং 27, মানে 31-এর থেকে কম। এই জন্য এই দুইটাই শুধু। আচ্ছা, এবার বলো তো, তোমাকে বলছে কি সম্ভাবনা কার কার, জোর অথবা নয়ের, মানে এইটা এবং এইটা, অথবা এইটা অথবা এইটা, তার মানে কি এদের দুইটাকে ইয়া করতে হবে না? এই যে এইরকম যখন অথবা সংখ্যার ক্ষেত্রে যখন অথবা দিয়ে করবে, তখন এইখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে তুমি কি বের করবা? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন মানে কি যোগ করা না? যোগ করা, কিন্তু কমন থাকলে ওইটা বাদ দেয়া। দেখো এখানে যে 36টা, এখানেও কমন, এখানেও কমন, এই জন্য একটা হয়ে যাবে, ঠিক আছে। আগে আমরা বলছি কি যে তোমার হচ্ছে যখন অথবা বলবে তখন কি যোগ করা না? ওই যে ওইগুলা যখন হচ্ছে বল ছিল তখন কিন্তু অটোমেটিক্যালি যোগ করে দিছো, কারণ ব- বল তো আর তোমার একই রকম থাকে না, ঠিক আছে। বুঝছো? মানে হচ্ছে যেমন সংখ্যার মতো বলে তো আর কমন কিছু নেই। সংখ্যার যেমন কি আছে তোমার হচ্ছে এই যে একই সংখ্যা আছে, একই সংখ্যাকে তো দুইবার যোগ করার দরকার নেই, ঠিক আছে, এই জন্য এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কম কি থাকবে? ইউনিয়ন করলে 32, সংখ্যার ক্ষেত্রে মনে রাখবে ইউনিয়ন করে দিবা, ওকে, আর বল হইলে ওইখানে ডিরেক্ট যোগ করে দিবা। 32, 34, 36 দুইটা আছে না, একটা নেবো, 36, 38, 40, 42, 44, এই যে নতুন করে 45, 45, 46, 48, 50, 52, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার অনুকূল ঘটনা। তাহলে পি অফ, এখন এইটারই আমরা কি বের করব? পি অফ এ ইউনিয়ন বি। তাহলে কয়টা এখানে অনুকূল কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। হুম, আর টোটাল কয়টা ছিল, মানে মোট সংখ্যা কয়টা ছিল? মোট সংখ্যা ছিল এই যে 22টা, 22টা টিকিট না?
31 থেকে 52 পর্যন্ত, তাহলে 12/22, তাহলে ভাগ করলে কত হয়? 6/11। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো, এবং এর বাইরে সম্ভাবনার আর কোনো প্রবলেমস নাই। ঠিক আছে? এগুলা করলেই তোমার এনাফ। ঠিক আছে? এনাফ। সবাই সুন্দর মতো করবা আর নোট করবা খাতায়, হ্যাঁ? নোট করে গ্রুপে সাবমিট করবা, দেখবো কার নোট কত ভালো হয়। হ্যাঁ, আচ্ছা। তো সাবমিট করবা, আর হচ্ছে ক্লাসগুলো রেগুলার দেয়া হবে, সমস্যা নাই, ক্লাসগুলো রেগুলার করবা। হ্যাঁ, আর সবার ফ্রেন্ডদের গ্রুপে অ্যাড দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করে রেখে দিও। হ্যাঁ, ওকে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।